ওকে চলো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আরসি এডুকেশন। দেখো তোমাদের জন্য একটা সিরিজ চলছে যেখানে ফিজিক্যাল সায়েন্সের পুরো যে তোমাদের সিলেবাস আছে সেটাকে কমপ্লিট করানো হবে। তো এর আগে আমরা কি কি অলরেডি ডিসকাস করেছি না, সেটা হচ্ছে মোশন, নিউটনস ল অফ মোশন, গ্র্যাভিটেশন আর রোটেশনাল মোশন, সেগুলো ডিসকাস করা হয়ে গেছে এবং সেখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারও করা হয়ে গেছে, রাইট? এবং এই যে টপিক দেখতে পাচ্ছ হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রা, সেই টপিকের যে থিওরি পোর্শন সেটাও কিন্তু ডিসকাস করে নিয়েছি। ওকে, আর আজকে এই যে টপিক থেকে কি টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে এবং কিছু কিছু কোশ্চেন এমনও আছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই কোশ্চেনগুলো নিয়েছি, রাইট? তাহলে আজকে যেটা করবো যে এই যে হিট অ্যান্ড টেম্পারেচার সেটার উপর বেস করে যে কি কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো, রাইট? আবারও বলছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে প্লেলিস্টের লিঙ্ক পাবে এবং সেই লিঙ্ক থেকে তোমরা বাকি ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে, রাইট? আমাদের আউট অফ 25 এটা টার্গেট কিন্তু, রাইট? তোমাদের এক্সাম অবধি কিন্তু পুরো সিলেবাসটাই কমপ্লিট করানো হবে, যে যে টপিকগুলো আছে সব টপিকগুলো, কারেন্ট ইলেকট্রিসিটি বলো, লাইট বলো, সাউন্ড বলো, সব টপিকগুলো কিন্তু ডিসকাস করানো হবে, রাইট? ওকে, হ্যাঁ বলে রাখি যে এটা হচ্ছে আমাদের আরসি এডুকেশন অ্যাপ। প্লে স্টোরে গিয়ে আরসি এডুকেশন সার্চ করলে এই ধরনের লোগো পাবে, এই টাইপের একটা, এবং এখান থেকে তোমরা এই অ্যাপটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সব ধরনের ক্লাস তোমরা পেয়ে যাবে, অনলাইন মোডে যারা করতে চাইছো অনলাইন মোডেও তোমরা পেয়ে যাবে এবং অফলাইন মোডেও কিন্তু ক্লাস করানো হয় পুরুলিয়া ব্রাঞ্চ এবং রঘুনাথপুর ব্রাঞ্চ। ওকে চল, কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, আপেক্ষিক তাপের মাত্রা, ডাইমেনশন। কি বলা আছে? ডাইমেনশন কার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট কি জিনিস সেটা যখন থিওরি পড়িয়েছিলাম ডিসকাস করেছি যে স্পেসিফিক হিট কি জিনিস। C is equal to কি ফর্মুলা হয় না, C is equal to 1/m delta Q by delta T, this is specific heat। और এখানে যে Q দেখতে পাচ্ছ, Q হচ্ছে একটা টাইপের হিট, হিট মিন্স এনার্জি, রাইট? তো এর ডাইমেনশন কি হবে দেখো, এই যে হিট মিন্স এটা হচ্ছে একটা টাইপের এনার্জি, যেটাই এনার্জি সেটাই হিট, তো যেটা এনার্জি ডাইমেনশন হবে সেটাই হবে হিটের ডাইমেনশন। তো m এনার্জি ডাইমেনশন হয় m L² T⁻², রাইট? ডিভাইড বাই নিচে m আছে, m এর জন্য ক্যাপিটাল M আর T এর জন্য হবে কেলভিন। ডাইমেনশন অলওয়েজ থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। তো m ক্যান্সেল আউট, দ্যাট মিন্স m⁻0 L² T⁻² অ্যান্ড কেলভিন। কোথায় আছে অপশন? কেলভিন ইনভার্স হবে, রাইট? কেলভিন ইনভার্স হবে, নিচে কেলভিন আছে। So m0 L² T⁻² Kelvin inverse, option A is the correct answer, option A, right? Option A হচ্ছে correct answer. Okay, next question. next কি বলা আছে যে SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হলো কোন প্রসেসে? SI প্রসেসে, রাইট? না স্পেসিফিক হিট তার ভ্যালু কত হয়? ফর ওয়াটার সেটা হয় 1, তাই তো? কোন ইউনিটে? না স্যার সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিট কি হয় ফর স্পেসিফিক হিট? সেটা হয় ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হয় 4.2 জুল, 4.2 জুল ডিভাইড বাই গ্রামকে কেজিতে কনভার্ট করো। 1 গ্রাম ইজ ইকুয়াল টু কত কেজি হয় না 10⁻³ তো 10⁻³ নিচে আছে, উপরে গেলে হয়ে যাবে 10⁻3। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে ইনটু 10⁻³ জুল পার কেজি কেলভিন, তাই না? তো কোন অপশন আছে দেখো, 4.2 into 10⁻3, option B. Option B is the correct answer. Option B, right? Option B. যদি বলা হয় সিজিএস, এটা হচ্ছে সিজিএস প্রসেস, এটা হচ্ছে সিজিএস প্রসেস 1 হয়ে থাকে, আর এসআই প্রসেসের ক্ষেত্রে হয় 4.2 into 10⁻³ জুল পার কেজি কেলভিন। সেখানে যদি জুলে আর কেজিতে হয়ে থাকে কনভার্ট করলে ইজিলি তোমরা করতে পারবে, রাইট? চলো নেক্সট কোশ্চেন, একক ভরের তাপগ্রাহিতাকে বলা হয়
কি বলা আছে যে একক ভরের তাপগ্রাহিতাকে বলা হচ্ছে যে ইউনিট মাস, যেখানে রাইট ইউনিট মাস। তো স্পেসিফিক হিট তাপগ্রাহিতা স্পেসিফিক হিট সি ইজ ইকাল টু হয়ে থাকে 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি, রাইট? So this quantity delta Q by delta T, this quantity is called heat capacity, right? থিওরি যখন করেছিলাম তখন এটাকে নিয়ে অনেক ডিসকাস করেছি। স্পেসিফিক হিট কি জিনিস, মোলার স্পেসিফিক হিট কি জিনিস, নেক্সট হচ্ছে হিট ক্যাপাসিটি, হোয়াট ইজ স্পেসিফিক হিট, এগুলো ফুললি কিন্তু ডিসকাস করা আছে। 3টে লেকচার করানো আছে হিট অ্যান্ড টেম্পারেচারের, সেই 3টে লেকচার তোমরা দেখে নেবে আগে, তাহলে এই কোশ্চেনগুলো করতে কিন্তু সুবিধা হবে, রাইট? ওকে, তো এই যে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, this is called heat capacity. Heat capacity is equal to কি হবে না C into M for unit mass. Unit mass, unit mass means M is equal to 1 put করো। so অতএব heat capacity is equal to delta Q by delta T is equal to C. C টা কি? C হচ্ছে specific heat, that means যেটা স্পেসিফিক হিট সেটাই হিট ক্যাপাসিটি ফর ইউনিট মাস, রাইট? ফর ইউনিট মাস। তাহলে এখানে কি বলা আছে যে একক ভরের তাপগ্রাহিতাকে বলা হচ্ছে, কি বলা হয়? আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, রাইট? ওকে, নেক্সট কি বলা আছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? দুটো ইকুয়াল হবে কোন টেম্পারেচারে? ইজি কোশ্চেন, রাইট? এটা সকলের মাথায় রাখা উচিত। তার অ্যান্সার হয় -40°C। যদি না মাথায় থাকে তাহলে তোমরা নিজেরাই বার করতে পারবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, TC is equal to TF is equal to x ধরে নাও, x, রাইট? কি বলা আছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হবে? সো TC is equal to TF for is equal to x ধরে নিচ্ছি আমরা, রাইট? দেন ফর্মুলা পুট করো, রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল এন্ড ফারেনহাইট স্কেল, সেটা কি হয়? TC C/5 is equal to F, so TF minus 32/9, দুটো জায়গাতে x পুট করো, so x/5 is equal to x minus 32/9 or 9x is equal to 5x minus 160, right? or এখানে আসছে x is equal to -40, so -40°C বলো অথবা -40°F বলো সেম জিনিস, রাইট? -40°C is equal to -40°F, তো এখানে কোনটা কারেক্ট হবে না -40, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, রাইট? নেক্সট 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার। কি বলা আছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের যে পার্ট ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ হবে? ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ হবে। আগের মতোই সেম ফর্মুলা পুট করো, জাস্ট আগেরটাই বলেছিল যে সেম হবে, এখানে বলেছে দ্বিগুণ। কার টেম্পারেচার 2 মাল্টিপল হবে? কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলে যে পার্ট, সেলসিয়াস স্কেলে তার যে রিডিং লেটস সে TC, রাইট? আর ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ, সো 2 into TF, ফারেনহাইট স্কেল, রাইট? তো এরপর ফর্মুলা পুট করো যে TC/5 is equal to TF minus 32/9, TC/5 is equal to TF minus 32/9, তো এখানে পুট করো যে TC এর জায়গাতে পুট করে দাও 2TF, ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হয়, ওকে, or 5 is equal to TF minus 32/9, অ্যান্সার বার করো। TF কত আসছে দেখো, ওকে, ক্যালকুলেশন করো এখান থেকে। 18TF is equal to 5TF minus 160, so TF is equal to আসছে minus TF is equal to minus 160, মাইনাস অ্যান্সার আসছে, ওকে, নো প্রবলেম। কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলে যে পার্ট তা ফারেনহাইট স্কেলে দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখো যে ডিভাইড বাই, এখানে আসছে 13,
যা আসবে সেটাই হবে অ্যান্সার, রাইট? সেখান থেকে সেলসিয়াসে বললে সেলসিয়াসে কনভার্ট করবে, ফারেনহাইটে বললে ফারেনহাইটে কনভার্ট করবে। জাস্ট জেনে রাখো যে সি ফর্মুলা কি হয়, c/5 is equal to f minus 32/9, c/5 is equal to f minus 32/9। ওকে, এই ফর্মুলায় যদি মাথায় রাখতে পারো যে কোনো ধরনের কোশ্চেন দিয়ে ফর্মুলা পুট করবে, ইজিলি আনসার চলে আসবে। ওকে, সবাই চুপচাপ, লাইভে কেউ নেই। ওকে, ওকে, ঠিক আছে। হুম, নেক্সট। হ্যাঁ, বলে রাখি যে কোথায় গেল। হ্যাঁ, বলে রাখি যে আমাদের স্কলারশিপ টেস্ট হচ্ছে, রাইট? সব ধরনের এক্সামের জন্য স্কলারশিপ টেস্ট হবে এবং তোমাদের অফলাইন এবং অনলাইনে দুটোতেই করানো হবে। প্রায় তোমরা 1 লাখ, প্রায় 1 লাখের স্কলারশিপ তোমরা পেতে পারো, রাইট? সব কোর্সগুলো মিলে ওভারঅল 1 লাখের কাছাকাছি, রাইট? যেমন ধরো নার্সিং এর জন্য আলাদা স্কলারশিপ টেস্ট হবে, এরপর ধরো বিএসসি নার্সিং তাদের জন্য আলাদা স্কলারশিপ টেস্ট হবে এবং তাদের 3টে ক্যাটাগরিতে দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, রাইট, এবং থার্ড। তো সেটা কবে হবে না, 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর 10টা থেকে পুরুলিয়া ব্রাঞ্চে কিন্তু এই স্কলারশিপ টেস্টটা হবে। প্রতি বছরই হয়, আগের বছর হয়েছিল, এই বছরও এই স্কলারশিপ টেস্ট হবে। ওকে, নেক্সট। এসআই পদ্ধতিতে জলসমের একক, জলসম যেটাকে বলা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। এসআই প্রসেসের ক্ষেত্রে কি হয় না, কেজি হয়ে থাকে এসআই প্রসেসে, আর সিজিএস প্রসেসে হয়ে থাকে গ্রাম, কেজি আর গ্রাম। এসআই পদ্ধতিতে জলসমের একক হচ্ছে কেজি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলা আছে, সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক, সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা যেটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি এর ইউনিট কি হয়ে থাকে, হিট ক্যাপাসিটি। তার জন্য হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি হয়, ডেল্টা কিউ বাই ডেল্টা টি। কিউ এর জন্য হবে জুল, টি এর জন্য হবে কেলভিন। জুল পার কেলভিন কোথায় আছে, জুল পার কেলভিন, জুল কেলভিন ইনভার্স, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে কোনটা গ্রেটার হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 1 ডিগ্রি ফারেনহাইট? তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে বলেছে কোনটা গ্রেটার। ইজি কোশ্চেন, দেখো কিছু নেই। সেলসিয়াস স্কেলে কতগুলো ডিভিশন, না স্যার 100 ডিভিশন। ফারেনহাইট স্কেলে কতগুলো ডিভিশন, না স্যার 180 ডিভিশন। সেলসিয়াস স্কেলে 100 ডিভিশনের সাথে ফারেনহাইট স্কেলের 180 ডিভিশন সেম হয়, রাইট? তো এটা হচ্ছে সেলসিয়াসের ডিভিশন, এটা হচ্ছে ফারেনহাইটের ডিভিশন। 0 0 ক্যান্সেল আউট, 2 5 2 9। ওকে, সো 5c ইজ ইকুয়াল টু 9f, তো c ইজ ইকুয়াল টু 9/5f। এই রিলেশনের দিকে ভালোভাবে তাকাও, সেটাকে ভালোভাবে লিখে দিই। c ইজ ইকুয়াল টু কত আসছে, না c ইজ ইকুয়াল টু আসছে 9/5f। সো এখানে কি দেখা যাচ্ছে যে c এর ভ্যালু 1 এর থেকে গ্রেটার কিনা, obviously 9/5 is greater than 1, so 1 ডিগ্রি সেন্টিগ্রেড obviously 1 ডিগ্রি ফারেনহাইট এর থেকে গ্রেটার হবে। আর যদি এখানে ফারেনহাইট বার করো, এখান থেকে 1 ফারেনহাইট এর স্কেলার ডিভিশন ইজ ইকুয়াল টু 5/9 সেলসিয়াসের ডিভিশন। সো এখানে 1 এর থেকে লেস দেন আসছে, সো এখানে আসছে 1 এর থেকে গ্রেটার দেন, এখানে আসছে 1 থেকে লেস দেন। সো কোনটা গ্রেটার হবে, obviously 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 ডিগ্রি ফারেনহাইট। সো এখানে কোনটা হবে, কার মান বেশি বলেছে, সো 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন, সেলসিয়াস স্কেলে ক্ষুদ্রতম ঘর, এখনই বললাম কোশ্চেনটা যে সেলসিয়াস স্কেলে ক্ষুদ্রতম ঘর, না সেলসিয়াস স্কেলে ডিভিশন হচ্ছে 100 সেলসিয়াস ইজ ইকুয়াল টু 100 ফারেনহাইট। 0 0 ক্যান্সেল আউট, 2 5 2 9। তো একটা সেলসিয়াসের ডিভিশন ইজ ইকুয়াল টু 9/5 ফারেনহাইটের ডিভিশন। ওকে, হয়েছে।
এখানে কারেক্ট অ্যান্সার হবে 9/5। কোথায় আছে 9/5? অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, থার্মোমিটারে কি বলা হয়েছে যে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়, কারণ সেখানে মার্কারি ইউজ করা হয়। তার কারণটা কি না, মনে রাখবে স্পেসিফিক হিট সেটা সব থেকে গ্রেটার হয় কার ক্ষেত্রে? জলের ক্ষেত্রে। স্পেসিফিক হিট সব থেকে বেশি হয় জলের ক্ষেত্রে। স্পেসিফিক হিট মানে কি? স্পেসিফিক হিট মিন্স হচ্ছে যে কোনো অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য বেশি হিটের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট। যা হিটের প্রয়োজন হয় সেটাই হচ্ছে স্পেসিফিক হিট। যেমন ধরো দুটো অবজেক্ট আছে, এখানে ধরে নাও মার্কারি Hg, আর এখানে ধরে নাও ওয়াটার, রাইট? এখানে ধরে নাও ওয়াটার। তো এর 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে হিট লাগবে, এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য এর থেকে কিন্তু বেশি হিটের প্রয়োজন হবে। দিস ইজ কল্ড স্পেসিফিক হিট। সেটা মেটেরিয়ালের প্রপার্টি, যে আমরা কোন মেটেরিয়াল নিয়েছি। সেখানে মাথায় রাখবে জলের ক্ষেত্রে স্পেসিফিক হিট হয় সব থেকে বেশি, জলের ক্ষেত্রে স্পেসিফিক হিট হয় সব থেকে বেশি। সেই জন্যই যে কোনো কুলিং ইনস্ট্রুমেন্ট সেখানে কিন্তু ইউজ করা হয় জল, রাইট? তার কারণ কি, মনে করো কোনো একটা অবজেক্ট জলদি গরম হচ্ছে, সেটাকে ঠান্ডা করার জন্য সামনে জল রেখে দাও, তাহলে কি হবে না, ওই অবজেক্ট থেকে হিট নিয়ে নেবে জল, বাট জল কিন্তু সহজে তোমার হিট উৎপন্ন করবে না, জল সহজে নিজে গরম হবে না। তার কারণ কি, তাকে গরম করতে হলে কিন্তু অনেক বেশি হিটের প্রয়োজন, তার স্পেসিফিক হিটের ভ্যালু বেশি, রাইট? তাহলে এখানে কি কারণে পারদ ব্যবহার করা হয় না? অত্যন্ত স্বচ্ছ, অবভিয়াসলি নট। পারদের তাপগ্রাহিতা উচ্চমানের, অবভিয়াসলি নট। নিম্নমানের হয়, পারদের তাপগ্রাহিতা নিম্নমানের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলা আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কোনটির মান বেশি? আচ্ছা, কিসে দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে কনভার্ট করতে হলে কত হয়? TK is equal to TC plus 273, right? So 27 plus 273 is equal to আসছে 300 কেলভিন। এখানেও 300, এখানেও 300, সো উভয়েরই সমান, তাই না? এখানে না হচ্ছে গ্রেটার না হচ্ছে লেস দেন, দুটোই হচ্ছে সমান, সেহেতু এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, উভয়ই সমান। ওকে, নেক্সট 11 অপশন এ, হ্যাঁ রাইট। 12 নম্বর কোশ্চেন, স্যাক দেওয়ার বোতলে জল ব্যবহার করার মেন কারণ কি? যে কোনো জিনিস কুলিং এর ক্ষেত্রে ইউজ করা হয় জল, একটু আগেই বললাম, তার কারণ হচ্ছে এর স্পেসিফিক হিট অনেক হিউজ হয়, অনেক বেশি হয়। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, রাইট? নেক্সট, 1 কেজি ভরের তামার টুকরোর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয়তা। ইজি কোশ্চেন। দেখো, দুটো টাইপের হিট আছে, মাথায় রাখবে। একটা হচ্ছে নর্মাল ওর টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যখন স্টেট সেম থাকছে। আবার বলছি, যখন স্টেট সেম থাকে তখন যে টেম্পারেচার কাজে লাগে। যেমন ধরো এখানে একটা অবজেক্ট আছে সলিড, এর টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে করতে চাইছো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। লেটস সে দিস টেম্পারেচার ইজ T1 and this temperature is T2, রাইট? এই টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কিছু তো হিটের প্রয়োজন, অবভিয়াসলি হিটের প্রয়োজন। এখানে স্টেট চেঞ্জ হচ্ছে? অবভিয়াসলি নট, এটা সলিড অবজেক্ট সলিডেই থাকবে, রাইট? তো যখন স্টেট চেঞ্জ হচ্ছে না তখন যে পরিমাণে হিটের প্রয়োজন সেটা হয় H is equal to ms T2 minus T1. What is S? S is called specific heat, আপেক্ষিক তাপ, সেটাকে বলা হচ্ছে S, রাইট? তো এখানে যদি করা হয় সো M, এখানেও দেখো স্টেট চেঞ্জ হচ্ছে না, সো এই ফর্মুলাকে ইউজ করো। স্টেট চেঞ্জ হলে কিন্তু আলাদা ফর্মুলা ইউজ করতে হবে, তখন ইউজ করা হয় ল্যাটেন্ট হিট, লিন তাপ, সেটা একটু পরে আসছি। এখানে যেহেতু স্টেট চেঞ্জ হচ্ছে না সেহেতু এই ফর্মুলাকে ইউজ করো। কি হবে? এম, এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, 1 কেজিটাকে গ্রামে করলে 1000 গ্রাম। এস, এস এর ভ্যালু 0.09, 0.09 ইন্টু হোয়াট ইজ টি। কি বলেছে দেখো, টুকরোর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বৃদ্ধি করতে, দ্যাট মিনস T2 মাইনাস T1 এর ভ্যালু দেওয়া আছে 10, রাইট? তো এখান থেকে কত আসছে না 0.09 ইন্টু 10 টু দি পাওয়ার 4,
সো এখান থেকে আসবে 9 ইন্টু 10⁻², ক্যালোরি। কেন ক্যালোরি? না দেখো এখানে ছিল কেজি, কেজি থেকে আমরা অলরেডি গ্রামে কনভার্ট করে পরে 1000 করেছি। সো এখানে কিসে অ্যান্সার আসবে? অবভিয়াসলি ক্যালোরিতে আসবে, সিজিএস এ করা হচ্ছে, রাইট? তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 9 ইন্টু 10⁻², ক্যালোরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, রাইট? ওকে, হ্যাঁ অনেকেই বলেছে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 30°C এই কোশ্চেনটা নিজে করো, আগের মতোই। কি বলা হয়েছে যে 30°C 50 গ্রাম জলের স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় তাপ, সেখানে কত অ্যামাউন্টের হিটের প্রয়োজন? দেখো কি বলা আছে, এখানে জল, জলটা ফুটছে, স্টেট চেঞ্জ হচ্ছে? অবভিয়াসলি হচ্ছে না। আমরা কিন্তু ভ্যাপারের এখানে কথা বলছি না, জল জাস্ট ফুটছে, দ্যাট মিনস লিকুইডে থাকছে, সেটা কিন্তু ভ্যাপারে কনভার্ট হচ্ছে না। যেহেতু এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে? সেম ফর্মুলা ইউজ করো, যে H is equal to ms T2 minus T1, রাইট? H is equal to ms T2 minus T1। m এর ভ্যালু, H is equal to m হচ্ছে 50 গ্রাম, s s means জল, জলের ক্ষেত্রে স্পেসিফিক হিট হয় 1 ফর সিজিএস, রাইট? সিজিএস এ হয়ে যায় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ইন্টু T2 minus T1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ T2 minus T1? 30°, এখান থেকে জল ফুটছে, তাই তো? জল ফোটা মানে 100°C। সো টেম্পারেচার ডিফারেন্স কত? 100 minus 30, so 70°C। হিট, দ্যাট মিনস এখানে আসবে ক্যালোরি। 7 5 7 35 0 0 3500 ক্যালোরি। হিটের ভ্যালু আসছে 3500 ক্যালোরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, রাইট? অপশন বি। ওকে, না করে এগুলো বলা যাবে, ইজিলি বলা যাবে। হ্যাঁ কি বলছো, এখানে কি প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস হয়? হ্যাঁ অবভিয়াসলি হয়, ডেলি বিকালের দিকে তোমাদের লাইভ ক্লাস হয়ে থাকে। কোনো কোনো দিন হয়তো ফিজিক্যাল সায়েন্স হলো, কোনো কোনো দিন তোমাদের বায়োলজি হলো, কোনো কোনো দিন রিজনিং হলো, বাট ডেলি কিন্তু হয়। আর এই যে ক্লাস, সেটা হয় তোমার সোমবার হয়ে থাকে একটা, আর শুক্রবার হয়ে থাকে। সোমবার আর শুক্রবার দুটো ক্লাস হয়ে থাকে বিকেলে, মেনলি বিকেলে হয়। শুক্রবার কোনো কোনো দিন হয়তো তোমার দিনও হয়ে থাকে, বাট এই যে সোমবার সেটা বিকেলেই হয়ে থাকে, ঠিক আছে? তো যারা চাইছো তারা তোমরা অফলাইনেও করতে পারো। অফলাইন মিন্স বলতে চাইছি পরে রেকর্ডেড দেখে নেবে, হ্যাঁ? ওকে, ঠিক। নেক্সট কি বলা আছে, যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের 5 গুণ? এই টাইপের অনেকগুলো কোশ্চেন করলাম, প্রথমেই ছিল ইজি কোশ্চেন, করে ফেলো। কি বলা হয়েছে, যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট EF, সেটা হবে সেলসিয়াস স্কেলের পার্টের 5 গুণ। ইজি কোশ্চেন তো, ফর্মুলা পুট করো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল? সেটা হয়ে যায় সেলসিয়াস স্কেলের জন্য টেম্পারেচার TC, C/5 is equal to F minus 32/9। ওকে, C/5 is equal to F minus 32/9। তো এখানে ভ্যালু পুট করে দাও। কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট? আচ্ছা, সেলসিয়াস স্কেলের পার্টের 5 গুণ। ভ্যালু পুট করা চলে আসবে, ভ্যালু পুট করে দাও, চলে আসবে। পনেরো নম্বর অপশন কোনটা হবে? কত আসছে ঠিক করতে হবে। আচ্ছা যাই হোক, TC/5 is equal to TF, TF means 5 into TC minus 32/9। और এরপর যা আসবে সেটা হবে অ্যান্সার। 5 5 25, 25 TC মাইনাস 5 দুগুণে 10
5×15 इज इक्वल टू 9 टीसी और এখানে আসছে তোমার 15/16 टीसी इज इक्वल टू 160 और टीसी इज इक्वल टू 10 डिग्री सेंटीग्रेड। ऑप्शन सी, ऑप्शन सी इज द करेक्ट आंसर, ऑप्शन सी। ओके चलो नेक्स्ट, এটা বলো কোনটা হবে। এখানে যদি পুট করেছো c/5 = f - 32/9 তাহলে গন্ডগোলটি করবে। কেন করবে? এখানে কি বলা আছে দেখো, কোন বস্তুর তাপমাত্রা 25% বৃদ্ধি, ইনক্রিজ করা হচ্ছে, ভালোভাবে মাথায় রাখো, টেম্পারেচারটাকে ইনক্রিজ করা হচ্ছে, তাই তো? কেন এখানে c/5 = f - 32/9 ফর্মুলা ইউজ করতে পারবে না সেটা দেখো। না c/5 = f - 32/9 এটা কখন ইউজ করতে পারি? জাস্ট বলে দেবে সেলসিয়াস থেকে কনভার্ট করো ফারেনহাইটে অথবা ফারেনহাইট থেকে কনভার্ট করো সেলসিয়াসে, তখন কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা এই ফর্মুলাকে ইউজ করতে পারবো না। এখানে দেখো কি বলা হয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হলে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ইনক্রিজ হয় তাহলে ফারেনহাইট স্কেলে কতটা ইনক্রিজ হবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ, ধরে নাও যে কোনো একটা টাইম 50 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এরপরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হলো, দ্যাট মিনস 75 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। বোঝা গেল যেটা বলতে চাইছি? যদি এই ফর্মুলাকে ইউজ করতে চাও c/5 = f - 32/9 তাহলে একটা জিনিসকে মাথায় রাখতে হবে, কি জিনিস না, আমরা ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেলে হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হলে এর টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? যদি c/5 = f - 32/9 ফর্মুলা ইউজ করতে চাও তাহলে এটাকে কনভার্ট করতে হবে ফারেনহাইটে, এটাকেও কনভার্ট করতে হবে ফারেনহাইটে, দেন এই দুটোর মধ্যে তোমাকে সাবট্রাক্ট করতে হবে, এই দুটোর মধ্যে মাইনাস করতে হবে, তাহলে তুমি পাবে অ্যান্সার। এত কে খাটবে, ইজি প্রসেস বলে দিচ্ছি। সেলসিয়াস স্কেলের 100টা ঘরের ডিভিশন ইজ ইকুয়াল টু হচ্ছে ফারেনহাইট স্কেলে 180টা ঘরের ডিভিশন, রাইট? 0 0 ক্যান্সেল আউট, 2 5 2 9, তো একটা সেলসিয়াসের ডিভিশন ইজ ইকুয়াল টু হচ্ছে 9/5 ফারেনহাইটের ডিভিশন, তাই না? সেটাই তো আমাদের চাই, যে কতগুলো ডিভিশনের কতগুলো যেটা হচ্ছে ডেভিয়েশন তার ডিফারেন্স হচ্ছে। তাহলে এখানে তোমাকে বার করতে বলা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হচ্ছে, তাহলে ফারেনহাইট স্কেলের কত বৃদ্ধি হবে, তাই তো? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, তো এখান থেকে 1 ফারেনহাইট ইজ ইকুয়াল টু আসবে 5/9 ইন্টু সেলসিয়াসের ভ্যালু 25, রাইট? এটাই হয়ে যাবে অ্যান্সার, যেটা আসবে সেটাই হবে। ইজি কোশ্চেন। নাইন বাই ফাইভ, আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, এটাকে একটু গন্ডগোল হলো। তাহলে এখান থেকে দেখো একটা সেলসিয়াস ইজ ইকুয়াল টু 9/5 ফারেনহাইট, তাহলে ফারেনহাইট স্কেলে বলেছে তোমাকে, তো এখান থেকে ফারেনহাইট স্কেলে 25 পুট করো, 9/5 ইন্টু 25, 5 5 25, 5 9, आंसर, ঠিক আছে? ফর্মুলা পুট করবে आंसर পেয়ে যাবে, রাইট? 16 বি, হ্যাঁ রাইট, 16 বি। হয়েছে, ইজি কোশ্চেন তাই না? দুদিকে 25 যেটা বলেছে সেটা পুট করবে, आंसर পেয়ে যাবে, সিম্পল জিনিস, রাইট? তাহলে এটাকে মাথায় রাখবে এটা। ওকে, বোঝা গেছে? 16 বি, হ্যাঁ। নেক্সট, দুটি বস্তুতে তাপের পরিমাণ সমান হলে তাপমাত্রা কি হবে? দেখে তো মনে হচ্ছে যে টেম্পারেচার সেম হবে, তা কি হয়? হয় না।
ধরো তুমি দুটো পাত্র নিয়েছো, একটা ছোট পাত্র একটা বড় পাত্র। ছোট পাত্রে জল ফুল করেছো, বড় পাত্রে জল একদম ফুল করেছো, সেম হিট দিচ্ছ, কোন জলটা আগে গরম হবে? আচ্ছা, যেখানে কম জল আছে, তাই না? যেখানে কম জল আছে সেটা আগে গরম হবে। তো তুমি কি করে বলতে পারবে যে সেম হিট দিলে টেম্পারেচার সেম হবে? কোনোদিন বলা পসিবল নয়। সেটা মাসের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, যদি সেম মাস হয়, সেম স্পেসিফিক হয়, স্পেসিফিক হিট হয়ে থাকে, না এইচ ইজ ইকাল টু কি হয় না এইচ ইজ ইকাল টু এম এস টি। সেম মাস, সেম স্পেসিফিক হিট আর সেম টেম্পারেচার যদি দেওয়া হয়, তাহলে তুমি বলতে পারো হিটের মান সেম হবে। বাট আদারওয়াইজ কিন্তু বলা পসিবল নয়। ঠিক? তাহলে এখানে কোনটা হবে না সেম হতে পারে, আবার নাও হতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নেক্সট, কোন বস্তুতে আপেক্ষিক তাপ, থিওরি পড়াবার সময় খুব ভালোভাবে ডিসকাস করেছি যে কি হয়। স্পেসিফিক হিট সি ইজ ইকুয়াল টু হয়ে থাকে 1/m delta q by delta t. So delta q by delta t is called heat capacity. So heat capacity is equal to c into m. তো এখানে কি আসছে না আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কি আসছে, কোন বস্তুর আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু হিট ক্যাপাসিটি বাই মাস। হিট ক্যাপাসিটি বাই মাস, তাহলে বস্তুর তাপগ্রাহিতা ইনটু ভর। অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট? নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো। 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 10 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দুটির মধ্যে কোনটির মান কম? একটু আগেই বললাম যে অবভিয়াসলি সব সময় 1 ডিগ্রি সেলসিয়াস ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ফারেনহাইট। সিমিলারলি হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দেন 10 ডিগ্রি ফারেনহাইট হবে। তো এখানে কি বলা হয়েছে দেখো, কার কম? অবভিয়াসলি 10 ডিগ্রি ফারেনহাইটের মান কম। অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট? নেক্সট, এটা বলো, ইজি কোশ্চেন। তাহলে কিছুই নেই, এইচ ইজ ইকুয়াল টু এমএসটি। এইচ ইজ প্রপোর্শনাল টু এমএসটি। তো এখানে বার করতে বলেছে প্রয়োজনীয় তাপ। এম ভরের বস্তু তাপমাত্রা টি বৃদ্ধি করতে এইচ পরিমাণ তাপের প্রয়োজন হলে, আচ্ছা টি টি ইজ প্রপোর্শনাল টু হবে এইচ বাই এম এস। এইচ বাই এম এস। অনেকে অ্যান্সার দিচ্ছ। 19 তো কোশ্চেন হয়ে গেছে। 19 বলছিলে বি তোমরা নাকি? 19 এর বি বলেছে। হ্যাঁ, এখানে করো 20 নাম্বার কোশ্চেন। তাহলে এম বাই এস টি আসছে। তো এম বাই এস টি কোথায় আছে? ইজ ইকাল টু এম বাই ইজ ইকাল টু এইচ বাই এম। এইচ বাই এম কোথায় আছে? এইচ বাই এম। সো অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে এস টা দেওয়া নেই, নো প্রবলেম। এস এর ভ্যালু 1 ওরা পুট করেছে, রাইট? এস এর ভ্যালু ইফ এস ইজ ইকাল টু 1 দেন টি ইজ প্রপোর্শনাল টু এইচ বাই এম, রাইট? ইজি কোশ্চেন। ওকে, নেক্সট। নেক্সট দেখো কি বলা আছে। নেক্সট বলা আছে যে এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক, এটা সকলেই জানে, 1 1। নেক্সট দেখো কি বলেছে যে কোনো বস্তু এবং কিছু পরিমাণ জল যদি ওই তাপমাত্রা বৃদ্ধির জন্য একই পরিমাণ তাপ গ্রহণ করে, তাহলে জলের ওই পরিমাণকে বলা হয়, এটা যে থিওরি, সেটাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট। সেটাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট, জলসম। সেটা কি জিনিস না, ধরো এখানে কোনো অবজেক্ট আছে, এই অবজেক্টের নর্মাল টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে করতে চাইছো 28 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে চাইছো। সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন, সেই হিটকে নিয়ে তুমি অ্যাপ্লাই করো জলে। সেই হিটকে নিয়ে অ্যাপ্লাই করবে জলে। আবার বলছি, এই অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য যে হিটের প্রয়োজন, সেই হিটকে নিয়ে অ্যাপ্লাই করো জলে। এখানে আছে ওয়াটার, রাইট? এই ওয়াটার, যে অ্যামাউন্টের ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হবে, সেই জলকেই বলা হবে এই অবজেক্টের ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, এটা ইজি কোশ্চেন, অবশ্য তোমরা পারবে। কি বলেছে দেখো যে একটি কেটলি এবং তার মধ্যে জল, আচ্ছা এখানে ধরো অবজেক্ট আছে, এর মধ্যে জল আছে। ওকে, জল কেটলি জলসম দেওয়া আছে W গ্রাম, এবং জলের মধ্যে শীতল হয়ে, তার মধ্যে জল শীতল হয়ে, এখানে দেখো প্রথমে ছিল টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে হলো
তার থেকে হয়ে গেল ধরো 40°C। ওকে, কেটলি এবং জল সমপরিমাণ তাপ বর্জন করবে। এই কেটলি এবং জল সমপরিমাণে সেম অ্যামাউন্টের হিট ট্রান্সফার করবে। কখন? দেখ, এটা কখন পসিবল একটু ভেবে চিন্তে দেখো না। সেম অ্যামাউন্টের হিট ট্রান্সফার করা তখনই পসিবল যদি সেখানে W = M হয়। ওয়াটার ইকুইভ্যালেন্ট যেটা হচ্ছে জলসম, সেটা M এর সাথে যদি ইকুয়াল হয় তাহলেই পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়, তাই না? সেম অ্যামাউন্টের পসিবল নয়, পসিবল বাট সেম অ্যামাউন্টের পসিবল নয়, সেই জন্য W = M হবে। ওকে, নেক্সট কি বলা আছে দেখো। এটা করো, এটা টাইম দিচ্ছি, তোমরা নিজেরা করো। ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। এটা যদি এক্সামিনার চায় যে তোমার একটু কনফিউশন করবো, তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন দিতে পারে। এটাকে একটু করো। 23-এর সি বলেছিলে তোমরা, হ্যাঁ 23-এর সি কারেক্ট, এটাই করো। কত আসবে? আচ্ছা দেখো, আরে বাবা, যে ডেটাগুলো দেওয়া আছে লিখো, তাহলেই তো হবে। কি বলা আছে? ডেনসিটি রেশিও D1:D2 = 2:3। আর কি দেওয়া আছে? আপেক্ষিক তাপের অনুপাত C1:C2 = 4:3। ওকে, কি বলা আছে? আয়তন, ওকে, একই আয়তন, সেম ভলিউম দেওয়া আছে। ওকে, নো প্রবলেম। কার অনুপাত? তাপগ্রাহিতা, হিট ক্যাপাসিটি। আচ্ছা, হিট ক্যাপাসিটি 1 ডিভাইড বাই হিট ক্যাপাসিটি 2। হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি হয়? হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু হয়ে থাকে মাস ইনটু স্পেসিফিক হিট, মাস ইনটু স্পেসিফিক হিট। আগেও আমরা এটা পড়েছি। সো M1 C1 ডিভাইড বাই M2 C2। M1 এর ভ্যালু কত? দুটি পদার্থের ঘনত্বের অনুপাত। আচ্ছা, M1 এর ভ্যালু আমরা জানি না, বাট দেখো একটা জিনিস নোটিস করো না, D = হয় M/V। সো M = D × V, তাই না? তো M1 এর জায়গায় D1 V1 C1 ডিভাইড বাই D2 V2 C2। সো D1 means 2, V1 আর V2 এর ভ্যালু সেম, দ্যাট মিন্স V ক্যান্সেল আউট। C1 = 4 divided by D2 means 3 is equal to C2 means 3, so আসছে 8/9। so 8/9 is the correct answer। 8/9 কোথায় আছে? অপশন সি। অপশন সি is the correct answer, right? অপশন সি, 24-এর সি। বাহ, অ্যান্সার দিয়েছে এটা। দেবজানি বলছে 24-এর সি, রাইট। 25, এটা তো আরো দারুণ কোশ্চেন। এটা তোমাদের পড়েছিল 2023 যে এক্সাম হলো NMGNM এর, সেখানে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখো। এখানে কি বলেছে? 0°C টেম্পারেচার আইস থেকে 100°C বাষ্পে। প্রসেসগুলোকে ভালোভাবে দেখো। যখনই তোমার স্টেট চেঞ্জ হবে তখন একটা এক্সট্রা স্টেপ লিখতে হবে। কি রকম ভাবে? না, এখানে আছে আইস, আইস থেকে এখানে হবে ওয়াটার। আগে স্টেপ গুলো লিখে নিচ্ছি। হ্যাঁ, এখানে আবার হবে ওয়াটার, এখানে হবে ভ্যাপার। ঠিক, আইস
সেটা হচ্ছে 0°C, এখানেও ওয়াটার 0°C, এখানে আসবে 100°C, এখানে আসবে 100°C। বোঝা গেল? যখন স্টেট চেঞ্জ হবে তখন একটা স্টেপ এক্সট্রা লিখতে হবে। আইস থেকে লিকুইড কনভার্ট হচ্ছে, মনে রাখবে যখনই স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচারের কোনো রূপ চেঞ্জ হয় না, 0°। এখানেও লিকুইড থেকে ভেপার টেম্পারেচার চেঞ্জ হবে না, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, রাইট? বাট এখানে দেখো ওয়াটার থেকে ওয়াটারে আছে, সো এখানে সেম স্টেট আছে, রাইট? তো সেম স্টেটের জন্য কি ফর্মুলা ইউজ করতে হয় না, এখানে যেহেতু স্টেট চেঞ্জ হচ্ছে সেহেতু ফর্মুলা হবে এল ল্যাটেন্ট হিট ইজ ইকুয়াল টু কিউ বাই এম। এখানে সেম স্টেটের জন্য Q2 এখানে দিয়ে দিচ্ছি Q1, Q2 ইজ ইকুয়াল টু MST। আর এখানে যেহেতু স্টেট চেঞ্জ হচ্ছে সেহেতু L ইজ ইকুয়াল টু Q3 বাই M, রাইট? এখানে দেখো বরফ গলছে, বরফ গলনের লিনধাপ কত হয়? সেখানে হয় 80। তো বরফ গলনের লিনধাপ L এর ভ্যালু 80, M এর ভ্যালু দেওয়া আছে মেবি, হ্যাঁ 100 গ্রাম ইজ ইকুয়াল টু Q1। এখানে Q2 ইজ ইকুয়াল টু M মিনস 100, S এর ভ্যালু 1, T এর ভ্যালু 100, 100 থেকে আসছে 0, দ্যাট মিনস 100। আর এখানে Q3 ইজ ইকুয়াল টু L, মনে রাখবে জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 540 ক্যালোরি, তো 540 ইন্টু M এর ভ্যালু 100, রাইট? তো Q1 আসছে 8000, Q2 আসছে 10000, তাই তো? হ্যাঁ Q3 আসবে 54000। আচ্ছা গন্ডগোল হলো তো। আচ্ছা Q3 ইজ ইকুয়াল টু 54000, এটাকে ক্যালকুলেশন করবে কত আসবে? সেটা আসবে তোমার, আচ্ছা করেই দিচ্ছি, 10000 540, আচ্ছা 54000, সেটা আসবে 54000 আর আছে 8000, 2 5 6 7 72000। আচ্ছা আর একটা শূন্য হবে, হ্যাঁ আর একটা শূন্য হবে, এখানে একটা শূন্য, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আগে বছরও দিয়েছিল, তার আগে বছরও দিয়েছিল, রাইট? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? আর একটা কোশ্চেন বলে নাকি এখানে করলাম, একদম প্রথমই ছিল মেবি, এটা একটু তোমরা দেখে নাও, হ্যাঁ এটাকে একটু দেখো, এটা না, এটা, হ্যাঁ এটা একটু পড়বে ভালো করে, কোশ্চেনটা পড়ায় গন্ডগোল হয়েছিল, সরি এটা পড়ায় গন্ডগোল হয়েছিল, এটাকে ভালোভাবে পড়বে, হ্যাঁ। কি বলা হয়েছে দেখো, যে ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ হবে, তো এটা নয়, ফারেনহাইট স্কেলে বলেছে 2 ইন্টু টিসি। এরপর তোমরা কিন্তু বার করবে টিসি এর ভ্যালু, বার করে পরে কমেন্ট সেকশনে কিন্তু এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে, কমেন্ট সেকশনে এর অ্যান্সার কমেন্ট করবে, এগুলোর মধ্যে কিন্তু অ্যান্সার আসবে। ওকে, যাই হোক এই ফর্মুলা মাথায় রাখবে, এই ফর্মুলাগুলোকে বেস করে কিন্তু কোশ্চেন অ্যান্সার আসবে। আর যে টাইপের কোশ্চেন অ্যান্সার করিয়েছি এই টাইপের গুলো তোমাদের এক্সামে দেয়, বিশেষ করে যে লাস্ট কোশ্চেনটা যেটা করালাম ল্যাটেন্ট হিট, সেটা যদি না বুঝতে পারো আরেকবার দেখো, নো প্রবলেম, বাট ওই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে করবে। ওকে, তো যাই হোক আজকে এতদূরই থাক, বাই বাই, টেক কেয়ার।